कदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु सचिनन्दन वरापीडाभिरामं मृगमरतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं श्वाधरे न्यस्तवेणु श्यामं सन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम्। हा कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेशु गोपिका कांत श्री राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तुलसीकलनं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे प्रतिमेन्धस्य स्खलदपादुगतेर्मोह स्वकृपाजष्टिदानेन सन्तसन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री भक्तिरसामृत सिंधु अथ पूर्वभागे द्वितीय लहरी श्री साधन भक्ति निरूपणम्। श्री विश्रम्भेन गुरौ सेवा आचार्यां मं विजानीयात् नावमन्येत कर्हि चेत् नमर्त बुद्ध असूयेतं सर्वदेवमयो हरि। कलयुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तरंतरंग प्रिय पार्षद श्रील रूप गोस्वामी पाद तार श्री श्री भक्तिर सामर्थ सिंधु ग्रंथे साधन भक्ति प्रसंगे 64टी भक्ति अंगेर मध्य तिनी तार सेई तृतीय भक्ति अंगेर कथा बोलছেন विश्रम्भेन गुरु सेवा। विश्वासपूर्वक गुरुदेवेर श्रीचरणे आत्मनिवेदन करे सेवा करा। কেন গুরুদেবী হচ্ছেন সাক্ষাৎ আচার্য,
এবং তিনি হচ্ছেন সর্বদেবময়। গুরুদেবের শ্রীচরণ প্রান্তে উপস্থিত হলে আমাদের একটা বিশেষ পাওয়া, যেটা আমাদের আচার্যগণ বলছেন, চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হইছে অবিদ্যা বিনাশ জাতি, বেদে গায় যাহার চরিত। আমাদের এই চোখ আছে ঠিক, কিন্তু আমাদের এই অন্তরের যে দিব্য নেত্র, সেই নেত্রটা কিন্তু আমাদের কাছে নাই। আর এই নেত্রটাই হচ্ছেন গুরুদেব প্রদত্ত, গুরুদেব আমাদেরকে দেন, যাকে বলে দিব্য জ্ঞান। আর এই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশ করিয়ে দেন সাক্ষাৎ এমন শ্রী গুরুদেব। করিয়ে সঙ্গে সঙ্গে তিনি অবিদ্যা বিনাশ করিয়ে দেন। এই অবিদ্যা আমাদের স্বরূপ হচ্ছেন কি? তম, মোহ, মহামোহ, তামিশ্র, অন্ধতামিশ্র। তমের কাজ হচ্ছে অজ্ঞানী, অজ্ঞান, এটা তমের কাজ। জীবকে ভগবানকে দেখতে সক্ষম সে হয় না অজ্ঞানের কারণে। মোহ, মোহর কৃত্য কি? কৃত্য এবং অকৃত্য বিষয়ে তার বিবেক শূন্যতা। কোনটা করা দরকার, কোনটা করতে হবে না, এই প্রকার বিবেক নাই। মহামোহ ভোগের স্পৃহা, সবসময় কামনা বাসনা, ভোগ বিলাসের ইচ্ছা। তামিশ্ররূপী অবিদ্যার কাজ কি? ভোগের বাধাতে ক্রোধ উৎপন্ন হওয়া। যখনই ভোগটা বাধা হয়ে গেল, সঙ্গে সঙ্গে ক্রোধ। অন্ধতামিশ্র বিদ্যার, অবিদ্যার কি কৃত্য? যেই ভোগ্য বস্তু বিনাশ হয়ে যায় বা বিনাশ হয় না, বিনাশ হওয়ার আশঙ্কা যখন এসে উপস্থিত হয়, সেই ভোগ্য বস্তুকে রক্ষা করার জন্য সে নানা প্রযত্ন করতে থাকে। কত অকৃত্য কার্য করতে আরম্ভ করলো। কেন? বলছে এই যে ভোগের বস্তুটা নষ্ট হয়ে যাচ্ছে, এই আশঙ্কাটা এসে গেছে, সঙ্গে সঙ্গে সে অসৎ বৃত্তিতে প্রবৃত্ত হতে আরম্ভ হলো। এইটা হচ্ছে অন্ধ তামিশ্র অবিদ্যার কাজ। আর এই সমস্ত অবিদ্যাকে যিনি দূরীভূত করে দেন, তিনি হচ্ছেন সাক্ষাৎ গুরুদেব। গুরুদেব ছাড়া তো এই সমস্ত আর কেউ করতে পারবে না। গুরুদেব কিংবা বৈষ্ণব, এছাড়া কারোর পক্ষে সম্ভব না। ওই জন্য বলছেন আচার্যাং মাং বিজানিয়াত না বা মন্যেত করিচে নমর্ত বুদ্ধ শুয়েত সর্বদেব ময়ো হরি। যিনি এই জীব এবং সাধকের অজ্ঞানরূপী অন্ধকার দূর করতে একমাত্র সমর্থ পুরুষ। যেহেতু ভগবান সমর্থ, কিন্তু হলে হবে কি, তিনি তো নিজেই বলছেন যে আমি আচার্য রূপে এসে গেছি। যাকে গুরুরূপে আমরা জানছি, তিনি হচ্ছেন সাক্ষাৎ ভগবানেরই প্রকাশ বিগ্রহ।
আর এই ভাবনা নিয়ে যদি গুরুদেবের নিকটে বিশ্বাসপূর্বক সেবাতে আমরা নিশ্চিন্ত হই, তাহলে অনায়াসে আমরা সেই প্রেমের মার্গে অবশ্যই অগ্রসর হতে পারব। এই হচ্ছেন যথার্থ রূপে গুরুদেবের শ্রীতত্ত্ব। আজকে আমাদের গিরি গোবর্ধনের অন্নকূট পূজা। সাক্ষাৎ ভগবানের মনের মধ্যে বিশেষ একটা ইচ্ছা। আর এই ইচ্ছাটা কি? ইচ্ছা হচ্ছেন যে সমস্ত ব্রজবাসীকে একত্রিত করে একসঙ্গে বাস করা এবং সকলকে অপলক ভাবেতে এক দৃষ্টিতে সকলের দিকে তাকিয়ে তাদের দর্শন করা। মনের মধ্যে খুব আকাঙ্ক্ষা এবং খুব ইচ্ছা। এবং তিনি এই ইন্দ্রজাগকে খণ্ডন করে সাক্ষাৎ গোবর্ধনের পূজা, গোবর্ধন যাগের প্রতিষ্ঠা করার জন্য এই আজকের তার দিব্যলীলা কার্তিকী শুক্লা প্রতিপদে। আর গোবর্ধনের দিব্য পূজার বিধি আমাদের সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বিশেষ রূপে ব্যক্ত করেছেন। না হলে আমরা জানতাম কি করে? আমার তো জ্ঞাত ছিল না। পূর্বে যেহেতু অন্নকূট হয়েছে মহাপ্রভুর পূর্বেও, মাধবেন্দ্র পরিবার তিনি গোপালকে যখন সেই গিরি গোবর্ধনের বন থেকে উদ্ধার করলেন সমস্ত ব্রজবাসীগণকে নিয়ে, বর্ণিত আছে বহুদিন প্রতিদিন অন্নকূট চলছে। কিন্তু এই গিরি গোবর্ধনের পূজার যে বিধি এবং ইনি যে সাক্ষাৎ গোবিন্দেরই স্বরূপ, এটা কিন্তু মহাপ্রভু আমাদেরকে জানিয়েছেন। যখন শঙ্করানন্দ সরস্বতী পাদ তিনি বৃন্দাবন থেকে ফিরে গেলেন, তো মহাপ্রভুকে এই গিরি গোবর্ধনের শিলা এবং গুঞ্জামালা প্রদান করেছিলেন। মহাপ্রভু এই গিরি গোবর্ধনের শিলা পেয়ে বড় আনন্দিত হলেন। আর এমন প্রেমের সঙ্গে সেবা করতেন, হৃদয়ে লাগিয়ে রাখতেন, নিজের নয়ন নীরে ভাসিয়ে দিতেন সেই গোবর্ধন শিলাকে। গোবর্ধন শিলা কভু হৃদয়ে নেত্রে ধরে, কখনো হৃদয়ে ধারণ করতেন, কখনো নেত্রে ধারণ করছেন। কভু নাসায় ঘ্রাণ লয়, কভু ধরে শিরে। কখনো ঘ্রাণ নিতেন, কখনো মাথায় দুড়তেন। নেত্র জলে সেই শিলা ভিজে নিরন্তর। মহাপ্রভু শিলা দর্শন করে একেই তো তিনি রাধা ভাব অঙ্গীকার করে অবতীর্ণ হয়েছেন। এ তো শিলা, বলে শিলা হলে হবে কি? সাক্ষাৎ গোবিন্দেরই স্বরূপ তিনি। ও শিলাকে দেখা মাত্রই তার সাক্ষাৎ নন্দনন্দনের স্ফূর্তি হতো। যেরকম বৃন্দাবনেশ্বরী গোবিন্দের বিরহে আকুল ব্যাকুল হয়ে যেতেন, ঠিক তদ্রূপ মহাপ্রভু রাধাভাবে অঙ্গীকার করে অবতীর্ণ হয়েছেন। তো তিনি এই শিলাকে দৃশ্য দেখে গোবিন্দের ভাবেতে, তাকে পাওয়ার লালসাতে তিনি উৎকণ্ঠিত হয়ে খুব কাঁদতেন। সেই কাঁদতে কাঁদতে চোখের জলে সম্পূর্ণ শিলা ভিজে যেত। আর এ তো শিলা নয়, সাক্ষাৎ মহাপ্রভু বলছেন, শিলাকে কহেন প্রভু কৃষ্ণের কলেবর। কবিরাজ গোস্বামী পাঠ বলছেন এটা কোনো শিলা না, সাক্ষাৎ কৃষ্ণের গোবিন্দের কলেবর স্বরূপ, সাক্ষাৎ স্বরূপ।
এমনভাবে প্রেমের সঙ্গে তিনি রাখতেন। আর সেই শিলাকেই পরবর্তী সময়ে তার প্রিয় অন্তরঙ্গ প্রিয় পার্ষদ শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদকে প্রদান করেছেন। তিনিও সেই শিলাকে শ্রেষ্ঠ রূপে পূজা এবং সাত্ত্বিকভাবে তার দিব্য অর্চনা করতেন। তুলসী দল এবং অল্প জল। মহাপ্রভু বলছেন, প্রভু কহে এই শিলা সাক্ষাৎ কৃষ্ণের বিগ্রহ রঘুনাথ, ইহার সেবা করো তুমি করিয়া আগ্রহ। বলে আগ্রহের সঙ্গে সেবা করবে। এই শিলার করো তুমি সাত্বিক পূজন, অচিরাতে পাবে তুমি কৃষ্ণ প্রেমধন। মহাপ্রভু বলেছেন। আর যখন রঘুনাথ গোস্বামী পাদ এই শিলার পূজা করতেন, বন্দন করতেন, দর্শন করতেন, সাক্ষাৎ গোবিন্দের দিব্য স্ফূর্তি পেতেন। এই শিলাতে গোবিন্দকে দর্শন করতেন। তাহলে এর দ্বারাই প্রমাণিত হয় যে গোবর্ধনের শিলার পূজা এবং তার অর্চনা আমাদের মহাপ্রভুই আমাদেরকে দিয়ে গেছেন। মহাপ্রভু যত সমস্ত পরিকরগণ আছেন বা তার এই দিব্য আমাদের স্বরূপে বিদ্যমান আছেন, সকলেই এই গোবর্ধন শিলার পূজা পদ্ধতি মহাপ্রভু এবং রঘুনাথ দাস গোস্বামী পাদের দ্বারাই প্রচলিত হয়েছে। কিন্তু এর পূর্বে প্রথম অবস্থাতে কৃষ্ণই সাক্ষাৎ এই ইন্দ্রজাগকে খণ্ডন করে গোবর্ধনের পূজা এবং গোবর্ধন যাগের প্রচার প্রসার করেছেন। নালে কেউ জানতো না, নালে কেউ জানতো না। ইনি হচ্ছেন হরিদাস বর্জ। একদিকে ভগবৎ স্বরূপ, একদিকে হরিদাস বর্জ। দুইটি কারণ গোবর্ধন পুজো। এক হচ্ছেন যে ইন্দ্রকে অপরাধ থেকে রক্ষা করা, আর দ্বিতীয় হচ্ছে সমস্ত ব্রজবাসীগণের দ্বারা সাক্ষাৎ এই গোবর্ধন পুজোর প্রচার এবং প্রসার করা। এই দুইটি কারণ। আর এই উদ্দেশ্যেই তিনি এই ইন্দ্রজাগকে খণ্ডন করে গোবর্ধন পুজো আরম্ভ করেছেন। নন্দ বাবা, পিতা মহারাজ, সমস্ত ব্রজবাসীগণ খুব ব্যস্ত, খুবই ব্যস্ত। গোপাল তো প্রায় 7 বছরের বালক, ছোট্ট বালক, অতটা জ্ঞান বুদ্ধি বুঝি হয় না। 7 বছরের বালকের কত জ্ঞান হবে? বেশি তো কোনো জ্ঞান নাই। পিতার কাছে তো বালক অজ্ঞানী, কিছুই জানে না, এ তো বালক। নন্দ বাবা ইত্যাদি সকলেই বড় ব্যস্ত। মা যশোদা, রোহিণী দেবী, সুনন্দা, নন্দা সকলেই খুবই ব্যস্ত। কৃষ্ণ সখাগণের সঙ্গে ঘুরতে ঘুরতে দেখছেন যে বা ভাই বা সকলেই দেখি খুব ব্যস্ত, কিন্তু কারণটা কি? মা কাছে এসে উপস্থিত, মা এত সমস্ত রান্না টান্না হচ্ছে, এত বস্তু তৈরি হচ্ছে, এত পাক হচ্ছে, কারণটা কি? কি হবে? কোনো অনুষ্ঠান? কোনো কি অনুষ্ঠান? মা বলছে, দেখ তোকে এই সমস্ত বোঝানোর আমার কাছে এখন সময় নেই, যা তোর বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা কর। গোপাল তো ছোট্ট বালক এসে উপস্থিত পিতার কাছে। বাবা
বলো তো, সকলেই দেখছি খুব ব্যস্ত, কেউ আমার সঙ্গে কথাই বলছে না। আর এত সমস্ত বস্তু তৈরি হচ্ছে, এটা কি হবে? কোনো অনুষ্ঠান, কোনো ভোজ ভাণ্ডারা, না কি হবে, না কোনো দেবতার পূজা হবে? দেখছি বড় বড় বস্ত্র, বড় বড় পতাকা। আমি জানতে চাই। পিতা বলছেন, বাবা তুমি জেনে কি করবে? তোর কি লাভ হবে জেনে? গোপাল বলছেন, দেখো পরবর্তী সময়ে তোমার এই স্থানে আমাকেই তো বসতে হবে, রাজা হব আমি। আর রাজা যদি হই তো রাজাকে তো আগের থেকেই সব কিছু জানাটা উচিত। আর প্রিয়জনের কাছে কোনো গোপনীয় কথা গোপন করতে নেই। যে খুব প্রিয়জনই, আচ্ছা তুমি বলো তো আমি কি তোমার প্রিয় না? সঙ্গে সঙ্গে নন্দবাবা গোপালকে গলায় জড়িয়ে বলছে, কে বলছে? তুই তো আমার খুব প্রিয়। তাহলে তুমি আমি যদি তোমার কাছে খুব প্রিয় হই, তাহলে তুমি তোমার কি রহস্যের কথা, গোপনের কথা আমাকে বলবে না কেন? আমাকে তুমি বলো। এই কথা যখন বলছে, নন্দবাবা বলছে, আমার ছোট ছেলে এইটুকু, কিন্তু কেমন কেমন পাকা পাকা কথা বলে। দেখো, এটা কিন্তু সাংখ্যের কথা। প্রিয়জনের কাছে কোনো গোপনীয় কথা গোপন করতে নেই। নন্দবাবা বলছেন, দেখো বাবা, আমরা ইন্দ্রযাগ করি। আর ইন্দ্রকে যাগ করলে, পূজা করলে ইন্দ্র প্রসন্ন হয়ে বৃষ্টি করবে, যেহেতু সে এই মেঘের দেবতা। বৃষ্টি হলে আমাদের ঘাস পাতা শস্য সামন্ত হবে, গাভীগণ ভক্ষণ করবে, তবেই তো আমাদের জীবনযাপন চলে। গোপাল যখন এই সমস্ত কথা শুনলেন, সঙ্গে সঙ্গে বলছেন, বাবা তুমি তো ঠিকই বলছো, আমরা তো সকলে বৈশ্য। আমাদের এই বৈশ্যদের কাজ হচ্ছে কি? কৃষি কার্য, ব্রাহ্মণ সেবা। কিন্তু তার মধ্যে আমরা গো সেবাটাকে চয়ন করে নিয়েছি। আমরা গো সেবা করি। আর ওই যে দেখছো না, ইনি হচ্ছেন সাক্ষাৎ গোবর্ধন। গো মানে সাক্ষাৎ গাভীগণকে যিনি বর্ধিত করেন, যিনি পরিপোষক করেন, তিনি হচ্ছেন গোবর্ধন। ইনি তো আমাদের সমস্ত গাভীগণকে রক্ষা করেন। গাভী যদি রক্ষা হয়, তাহলে আমরাও বেঁচে থাকব। তারা দুগ্ধ দেয়, সেই দুগ্ধ আমরা পান করি, ঘৃত হয়, দধি, দুগ্ধ, ঘৃত, মাঠা, কত কিছু হচ্ছে। আর আপনি যে বললেন যে ইন্দ্র প্রসন্ন হলে সে বৃষ্টি করবে, এর মধ্যে ইন্দ্রের কি আছে? আমাদের ভাগ্যের মধ্যে কর্মফলে যদি বৃষ্টি লেখা থাকে, তো বৃষ্টি হতে নিশ্চিত। এর মধ্যে ইন্দ্রের কি কৃতিত্ব আছে? কর্মণা জায়তে জন্তু কর্মেণৈব বিলীয়তে, সুখং দুঃখং ভয়ং ক্ষেমং কর্মেণৈব অভিপদ্যতে। সাংখ্যের কথা। এই জীব নিজের কর্ম অনুসার ফল ভোগ করে, আর এই কর্ম অনুরূপ সে বিলীন হয়ে যায়। সুখ বলো, দুঃখ বলো, রক্ষা বলো, ভয় বলো, এই তো কেবল কর্মের দ্বারা সংজাত হয়। যে যেরকম কর্ম করবে তার ফল তদ্রূপ হবে। এর মধ্যে ইন্দ্রের কি কৃতিত্ব আছে যে আপনি ইন্দ্রের পূজা করতে হবে এবং সে প্রসন্ন হবে, বৃষ্টি করবে, তবে আমাদের জীবনযাপন চলবে? এই সমস্ত যখন কথা বললেন, নন্দবাবা নিজের ছোট্ট বালকের এই দিব্য কথা শুনে স্তম্ভিত হয়ে গেলেন। কে দেখো কত ছোট, কিন্তু কেমন ওই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কথা বলছে। বাকি সমস্ত ব্রজবাসীগণ দাঁড়িয়ে আছে, তারাও বলছে, হ্যাঁ গোপাল তুই তো ঠিকই বলছিস, তাহলে বল তো কি করা যায়। বলে, শোনো, ইন্দ্রের পূজা করব কেন, বা তাকেই পূজা করতে যাব কেন? সে কেন আমাদের পূজা নেবে?
যিনি আমাদের গো এবং বাছুরগণকে রক্ষা করছেন সাক্ষাৎ গোবর্ধন, তিনি হচ্ছেন আমাদের দেবতা, সাক্ষাৎ দেবতা। আমরা তাদের পূজা করব। এই কথা যখন বললেন, সমস্ত ব্রজবাসীগণ কিছুক্ষণ চিন্তা করলেন। গোপাল বলছে, কি চিন্তা করছো বলো তোমরা? আরে করে দেখো না, আমাদের দেবতার পূজা একবার করে দেখো। আমার কথাতে বিশ্বাস নেই তোমাদের? গোপাল যখন এই প্রকার বলছে, না না এরকম নয়, তম গতি তং গতিশ্চৈব তম বেত্তা ত্বং পরায়ণম ভয়েষু অভয়ম দত্ত্বং ন তমিতি সুহৃদাং সহিত। ত্বং গতি তং গতি। আরে গোপাল, তুই তো আমাদের, তুই যা বলবি তাই আমাদের সব কিছু হবে। তুই তো আমাদেরকে অভয় দিয়েছিস, জানি আমরা। সুহৃদাম সুহিত চিত্ত বর্ধিতানাম গোপানা। সমস্ত গোপগণের চিত্তটা বর্ধিত হলো গোপালের এই দিব্য কথা শুনে। হ্যাঁ গোপাল, তুই যখন বলছিস তাহলে তোর কথা অনুরূপ আমরা তোর দেবতা পূজা করব। তাহলে বল কি করতে হবে? বলছে, আমাদের গোবর্ধন দেবতা তো খুব ভোজন করে, সমস্ত ব্যবস্থা করো। এখন ইন্দ্রযাগ করার জন্য ইতিপূর্বে কয়েকদিন পূর্বে থেকেই তো সব ব্যবস্থা করছেন। এখন গোবর্ধন যাগের জন্য আরো বেশি ব্যবস্থা করলেন। বড় বড় কড়াই মাগালেন, বড় বড় চুলোয়া উনুন খোলা হলো, রান্না আরম্ভ হলো মহারাজ। আচ্ছা, রসইয়া কে? বলছেন আর কেউ নয়, সাক্ষাৎ গোবিন্দই পাচকের রূপ ধারণ করেছে। সহস্র সহস্র পাচক মহারাজ, বড় বড় খুন্তি নিয়ে মহারাজ বড় বড় কড়াইয়ে রান্না আরম্ভ হলো। কুণ্ডের মতন কড়াই, ক্ষীর রান্না হচ্ছে, ডাল হচ্ছে, কত রকমের বস্তু তৈরি হচ্ছে। সব ঝুড়িতে করে সাজানো হলো মহারাজ। কেবল কি গোপাল, গোপাল তো পাচকের রূপ ধরেছে। নন্দ বাবা, বৃষভানু, চন্দ্রভানু ইত্যাদি যত আছেন গোপগণ, প্রধান প্রধান সকলেই এই ব্যবস্থাতে পারঙ্গত মহারাজ। কোমরে গামছা বেঁধে একবারে সকলেই কার্যেতে ব্যস্ত হয়ে গেছে। পূজা হবে, নতুন পূজা, গোপাল করাবে পূজা, তার দেবতার পূজা খুব নাকি শ্রেষ্ঠ। কেবল তাই নয় মহারাজ, সমস্ত দেবতা দেবী এবং যত পর্বতগণ আছেন, হিমালয় ইত্যাদি, কেননা আজ যার পুজো হতে যাচ্ছে তিনি হচ্ছেন শৈলেন্দ্র, সকলের আরাধ্য দেব। ওই জন্য সকলেই সেই গোপের বেশ ধারণ করে এসে উপস্থিত। আচ্ছা, এত যে রান্না হচ্ছে, বস্তু আসছে কোথা থেকে? গর্গ সংহিতা এবং হরিবংশ ইত্যাদিতে বর্ণিত আছে, ডাল হয়েছে মহারাজ কুণ্ডের মতন ডাল, এত ডাল। ক্ষীর হয়েছে মহারাজ কুণ্ডের মতন। এত বস্তু আসছে কোথা থেকে? অন্ন তৈরি হচ্ছে মহারাজ, যার কোনো সীমা নেই, কুইন্টেলকে কুইন্টেল। এত ধনধান্য, এত বস্তু আসছে কোথা থেকে? বলে সাক্ষাৎ যেখানে গোবিন্দ আছেন সেখানে কোনো বস্তুর কি কমি আছে? আর দেবতাগণ সকলে সমস্ত বস্তু ব্যবস্থা করছে, সব বস্তু। সাক্ষাৎ লক্ষ্মী দেবী তিনি প্রকটিত হয়ে গেছেন ওইখানে গোপিকার বেশ ধারণ করে, কোন গোপিকার বেশ, সেবিকা সেবা করছে, সমস্ত ব্যবস্থা করছে। সমস্ত পরিপাটি হলো মহারাজ, বড় বড় ঝুড়িতে করে মহারাজ সাজানো হয়েছে। এইগুলো নিয়ে যাবে কি করে? সমস্ত গোপগণ
সেই শকট যানে আরূঢ় করলেন, বড় বড় শকট যান, তার মধ্যে সমস্ত ঝুড়ি ভগনা, হ্যাঁ, এই সমস্ত অন্নের বড় বড় ঝুড়ি নিয়ে উপস্থিত গোবর্ধনের তলহটিতে। সমস্ত বস্তু একবারে সাজানো হয়েছে, অন্ন যখন ঢালা হয়েছে, অন্ন হয়েছে কূট পর্বতের মতন অন্ন। সব অন্ন ঢেলেছেন তো, সে অন্নগুলো হয়েছে পর্বতের মতন, পাহাড়ের মতন। বড় বড় পাত্রে মহারাজ ডালের পাত্র, ক্ষীরের পাত্র, দইয়ের পাত্র, কাঠির পাত্র, এমন কোনো বস্তু নেই যে সেই বস্তু ওই গোবর্ধন যাগের জন্য তৈরি হয় নাই। যদি কেউ গণতে আরম্ভ করে গণনা ভুলে যাবে, এত তৈরি হয়েছে গোবর্ধনের যাগের জন্য। আর যেখানে সাক্ষাৎ গোপাল পাচকে রূপ ধারণ করে পাক করেছেন, সেখানে কোনো বস্তুর কমি আছে, আর না কোনো স্বরূপের বস্তুর স্বরূপের কম থাকবে। হাজার হাজার রকমের ভগবানের জন্য তৈরি হয়েছে, সব রাখা হলো। আচ্ছা, ওখানে কেবল তারাই নয়, বড় বড় ঋষি ভাগুরি গর্গ ইত্যাদি বড় বড় ঋষি এসে উপস্থিত হয়েছে, তারা সকলে স্বস্তি বাচন করছে। সমস্ত দেবতাগণ, নারদ মুনি ভ্রমণ করতে করতে কৈলাসে এসে উপস্থিত। হে শঙ্কর ভগবান, আপনি তো চুপচাপ বসে আছেন, জানেন কত বড় ভান্ডার চলছে, চলুন। এত বড় ভান্ডার চলছে, আপনি এইখানে বসে আছেন, চোখ বন্ধ করে চলুন। যখনই কোথায় ভান্ডারা হচ্ছে, বলছে নন্দ বাবা মহারাজ, গোবর্ধন যাগ, ইন্দ্র যাগকে খণ্ডন করে সাক্ষাৎ গোপাল তিনি এই গোবর্ধন যাগের প্রতিষ্ঠান করছেন, চলুন ভান্ডারাতে। নারদ মুনি যখন শঙ্কর ভগবানকে বললেন, শঙ্কর ভগবান তিনি তো একলা কি আসে মহারাজ, তিনি সঙ্গে ভূত পেত পিশাচ সব নিয়ে এসে উপস্থিত, একলা কি কোনো যাবে? ভালো করে একবারে নেশা করেছে পুরা, নেশা না করলে হজম হবে না, খুব খেতে হবে, খুব নেশা করেছে। নন্দীর পিঠে বসে এসে উপস্থিত, কিন্তু ওই বেশে তো আর আসে নাই, সব দাঁড়িয়ে আছেন, ভূত পেত পিশাচ নন্দী ভৃঙ্গি সকলকে নিয়ে উপস্থিত। এখন পূজা যে হবে, সমস্ত ব্রজবাসীগণ বলছেন, কই রে গোপাল, তোর দেবতা কই? গোপাল বলছে, দেখছি না, এত বড় আমার দেবতা, 7 কোষ ব্যাপী দেবতা, দেখছো না? ওরে বাবা, এ তো বিশাল বড় দেবতা রে। হ্যাঁ, তাহলে কি করতে হবে? বলছে, আগে তো অভিষেক করতে হয়, এত দুধের দরকার নেই, জল দিয়ে অভিষেক করলেই হবে। এখন যে কটা কলসি জল নিয়ে এসছিলেন, ওতে কি আর হবে? 2, 4, 5 কলসি জল নিয়ে এসছে, কিন্তু দেবতা যে এত বড় বেরাবে তারা তো আর বুঝতে পারে নাই। 7 কোষ বেপে দেবতা। গোপাল, যে কলসিতে জল নিয়ে এসছি, এই কলসিতে তোর দেবতার তো কিছুই হবে না, আসমনি পাত্র মনে এত বড় হবে। সঙ্গে সঙ্গে কি করলেন? মানস গঙ্গা প্রকট করলেন। আর ব্রজবাসীগণ সেই মানস গঙ্গা দেখে কি আনন্দ মহারাজ, কলসিতে জল ভরছেন, ঢালছেন মহারাজ, কি ঢালা ঢাল, ঢালতে 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 ঢালতে, হ্যাঁ অনেক হয়ে গেছে, আর ঢালতে হবে না, কিন্তু এখন তো ভোগ লাগাতে হবে। তোমরা চিন্তা করো না, সকলে হাত জোড়ো করে দাঁড়াও। সমস্ত ব্রজবাসীগণ বলছি, আচ্ছা পূজারীটা কি? ওই পূজারী সাক্ষাৎ গোপাল নিজেই। বলছে, তুই পূজারী? বলছে, হ্যাঁ। মন্ত্রতন্ত্র জানিস তো? বলে, আমাদের এই গোবর্ধন মহারাজের বিনা মন্ত্রেতেই ভোগ লাগে, কোনো মন্ত্রে নেই, কেবল বললেই হয় গোবর্ধন মহারাজ আপনি ভোজন করুন, ব্যাস। একবার যদি মহারাজ সুযোগ পেয়ে যায়, তাহলে কি আর উনি ছাড়বেন? কোনো মন্ত্রের দরকার হয় না, আমি তার পূজারী। আচ্ছা ঠিক আছে।
ভাগুরি গর্গ ইত্যাদি সমস্ত পুরস্করণ করছেন এবং স্বস্তি বাচন বলছেন, তারা সব চুপ হয়ে গেছেন। বাবা, সাক্ষাৎ ভগবান পূজারি হয়েছে। কেমন দেখুন মাধুর্যে ভাব। ব্রজবাসীগণ জিজ্ঞাসা করছেন, তোর মন্ত্র জানা আছে তো? মন্ত্র কোন মন্ত্র জপ করে? যার থেকে সমস্ত মন্ত্র উৎপত্তি হয়েছে তাকে জিজ্ঞাসা করছে, তুই মন্ত্র জানিস? আর ভগবানও দেখুন কেমন বলছে, বিনা মন্ত্রে তুই ভোগ লাগে। এটাই তো মাধুর্য। ওই জন্যে তো এই ব্রজলীলাতে সকলেই মত্ত হয়ে যায়, শুদ্ধ মাধুর্য। আচ্ছা, ঠাকুরের ভোগ লাগলে তো পর্দা দিতে হয়। গোপাল, আরে তোর দেবতার পূজা দিয়ে দিবি, কিন্তু এত বড় পর্দা পাবো কোথায়? পর্দা লাগবে না, তোমাদের চোখের সামনেই খাবে আমাদের দেবতা। এই প্রকার যখন বললেন, হ্যাঁ, বলা মাত্রে সঙ্গে সঙ্গে দেখছেন কি বিশাল কায়, বিশাল কায় রূপ, বিশাল আকাশচুম্বী। এই রূপ দেখে সকলে স্তম্ভিত হয়েছে। বা, চোখ খুলে একবার সকলে তাকাচ্ছে। এত রূপ, এত বড় রূপ দেখে নাই কেউ। এ কিন্তু সাক্ষাৎ কৃষ্ণেরই দ্বিতীয় বৃহত্তর রূপ। একদিকে তিনি সবার থেকে ছোট হয়ে পূজারী হয়ে দাঁড়িয়েছেন, আর একদিকে তিনি সাক্ষাৎ পূজ্য হয়ে সাক্ষাৎ বিশাল রূপ ধারণ করেছে। আর সেই বিশাল রূপ দেখে সমস্ত যারা বৃদ্ধ ব্রজবাসীগণ, বালকগণ তো ভয় পেয়ে গেছে। মহারাজ, এ বাবা, এত বড় রূপ। কিছুক্ষণ পর তারপর শান্ত হয়ে গেল, দেখছি যে আমাদের সখা গোপালই তো দাঁড়িয়ে আছে, তা আমাদের কিসের ভয়? কো ভগবান, আপনি কে? গোবর্ধন মহারাজ বলছেন, শৈলস্মি, আমি সাক্ষাৎ শৈলেন্দ্র গোবর্ধন। গোপাল বলছে, বাবা দেখলে তো আমাদের দেবতা কেমন ভাবে প্রকটিত হয়ে গেছে, সব প্রণাম করো, প্রণাম। গোপালের কথা শুনে বা ভাই বা, ব্রজবাসীগণ কি আনন্দ। গোপাল বলছে, এতদিন দিয়ে ইন্দ্রের পূজা করলে কোনোদিন ইন্দ্র দেখা দিয়েছে তোমাদেরকে? না গোপাল, কোনোদিন তো দেখা পাই নাই তার। এই দেখো আমাদের দেবতা প্রকটিত হয়েছে, কত বড় বিশাল স্বর্ণময় মুকুট, স্বর্ণময় হার, স্বর্ণময় বড় বড় কুণ্ডল দোদুল্যমান হচ্ছে ঘন্টার মতো। আচ্ছা, যার স্বরূপটা এত বড় হবে তার সবকিছু তো বড় বড়ই হবে। তাহলে যার স্বরূপটা আকাশচুম্বী, তার কুণ্ডলগুলো কত বড় হবে, তার হার কত বড় হবে, তার মুকুট কত বড় হবে। আবার তার মধ্যে ময়ূরপুচ্ছ উঠছে। মণিময় মুকুটের দ্বারায় দিব্য গোবর্ধন মহারাজ দেখি সমস্ত ব্রজবাসীগণ বড় আনন্দিত। বা ভাই বা, সকলে প্রণাম করছেন। এখন আমাদের গোবর্ধন মহারাজ ভোজন করবে, তোমরা যা যা বস্তু নিয়ে এসছো সব রাখো। এখন ব্রজবাসীগণ তো অল্প অল্প কেউ মাথায় করে করে নিয়ে এসছে। যারা কেউ কেউ বৃদ্ধারা আছেন তো ছোট ছোট মাথায় করে নিয়ে এসছে, লাঠি টুকতে টুকতে নিয়ে এসছে, সব রেখেছে। গোবর্ধন মহারাজের কত বড় হাত, মহারাজ হাত কি এক একটা আঙ্গুল মহারাজ একবারে ইসের মতো, বড় বড় তাল গাছের মতন, খেজুর গাছের মতন আঙ্গুল। এক হাতে নয়, অল্প অল্প মাখিয়ে কি করে খাবেন? ওই বড় বড় কুণ্ডের মধ্যে যা আছে, শাক তরকারি, শুক্তা ডাল, মোটা শাক, যা কিছু আছে সব একসঙ্গে মিলেইছেন। যারা মায়ের আছে তারা বলছে, দেখো ভগবান একটা একটা করে খাবে, সব একসঙ্গে মিলিয়ে খাচ্ছে।
এক হাতে নয় মারা, দুই দুই হাতে নিয়ে আর মারা হাঁ করে খাচ্ছে, নিচ্ছে, যা আছে সব খাচ্ছি। সব দেখে তো মারা দুয়ে হাত যখন বেরিয়েছে তো বাকি সব দূরে পালিয়ে গেছে, কি জানি মারা আমাদেরকে ধরে না পেলে, ও দূরে পালিয়ে গেছে। শিশুরা তো ভয় পেয়ে দূরেই পালিয়ে গেল বাবা। এত বড় বড় যার হাত, তাল গাছের মতন আঙুল, হ্যাঁ, দুই হাতে করে মহারাজ সেই সমস্ত অন্ন, ডাল, শুক্তা, রসা যা কিছু সব ভোজন করছেন। এইদিকে ব্রাহ্মণদের অবস্থা খারাপ। তারা মনে মনে ভাবছে, দেখো নন্দ বাবা আমাকে নিমন্ত্রণ করেছে, কিন্তু কোন দেবতার পূজা করতে নিয়ে এসছে কোনো ঠিক ঠিকানা নাই, কতদিন দিয়ে অভুক্ত আছে জানি না, এ তো সব খেয়ে ফেললো। আর বাস্তবিক যখন অন্নকূটে ভোগ লাগে, হ্যাঁ, কত রসগোল্লা, রাবড়ি, মন্থার, তো দর্শকরা দেখেই তো একটু লাগে কি ভোগের পর যদি একটা রসগোল্লা বা রাবড়ি পাই এক দোনা, তবেই তো আনন্দটা হবে। প্রসাদ যদি নাই পাই, ভোগ লাগালাম, তারপরে যদি প্রসাদ আমি নাই পেলাম, ভোগ লাগিয়ে কি ফায়দা হলো আমাদের? একটু প্রসাদ তো পাবো মহারাজ। ব্রাহ্মণগণ এখন সেই রাবড়ি রসগোল্লা দেখে তাদের তো অস্থির কাণ্ড একবারে। গোবর্ধন মহারাজ যখন সব একবারে ভগনাকে ভগনা খেয়ে ফেলছেন, সব একবারে রাবড়ি, ও একটা কুণ্ডের মধ্যে রাবড়ি তৈরি করে রেখেছে। ব্রাহ্মণগণ ঘিরে আছে যদি দেখতে না পায় এটাকে, কিন্তু গোবর্ধন মহারাজের তো হাত ওদের মাথার ভিতর দিয়ে চলে রাবড়ি পুরো একবারে নিয়ে মুখের মধ্যে নিচ্ছে। ব্রাহ্মণগণ মনে মনে ভাবছে এটাকে বাঁচিয়ে রেখেছিলাম, এটাও নিয়ে নিচ্ছে, আর নাই কিছু, আর থাকতে পারলো না ওরা। নন্দ বাবাকে বলছে, ওই নন্দ, তুই যে আমাদেরকে নিমন্ত্রণ করেছিস, তোর ছেলের কথা শুনে কোন দেবতার পূজা করতে নিয়ে, কিন্তু হ্যাঁ খুব ভালো লেগেছে দেখতে, কত সুন্দর দেবতা, কি সুন্দর ভোজন করছে, কিন্তু বলতো তুই তো আমাদেরকে নিমন্ত্রণ, কিন্তু আমরা কি খাবো? ব্রাহ্মণ, ব্রাহ্মণকে যদি পূর্ণ না করতে পারলি তাহলে কি করে কি হবে? কৃষ্ণ বলছে, হে ব্রাহ্মণগণ, তোমরা চিন্তা করবে না, সব ব্যবস্থা হবে। গোবর্ধন মহারাজ তো দিব্য ভোজন করছেন, আর ব্রজবাসীগণ সেই গোবর্ধনের ভোজন লীলা দর্শন করে কি আনন্দ। এক এক ব্রজবাসী মনে মনে ভাবছে, যদি ঘরে আমার ওই ঝুড়িটা রয়ে গেছে লাড্ডুর, যদি ওটা নিয়ে আসতে পারতাম তাহলে গোবর্ধন মহারাজকে ভোগ লাগাতে পারতাম। গোবর্ধন ভগবান তো সাক্ষাৎ অন্তর্যামী, ওইখান থেকেই বসে হাত চলে গেল ওখানে, ঝুড়িটা নিয়ে বলছে, এইটা তোমার ঝুড়ি লাড্ডুর পুরা ভর্তি? হ্যাঁ মহারাজ আমার। হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে একবারে মুখের মধ্যে, যাদের মনের মধ্যে যা যা ঘরে আছে ইচ্ছা সব হাত গিয়ে গিয়ে সব নিয়ে এসছেন, সব ওইখানে পরিষ্কার, একেবারে কিচ্ছু নাই। গোবর্ধন মহারাজ বলছে ইন্দ্রকে, মনে মনে ভাবছি, তুই এতদিন আমার সমস্ত ভোজ্য বস্তু খেয়েছিস, আর দেখ সব খেয়ে ফেলেছি আমি, এবার আয় দেখি কে কত খেতে পারে। ভোজন লীলা হলো মহারাজ, সমস্ত ব্রজবাসীগণ, ব্রাহ্মণগণ খুব আনন্দ দেখে নন্দ বাবা খুব আনন্দিত হলেন। গোবর্ধন ভগবান কে বলছেন, সব তো খেয়ে ফেলছে, এখন কি করে কে? আরে তোমরা চিন্তা করো, প্রণাম করো, প্রণাম করো। সকলে প্রণাম করলেন। গোবর্ধন মহারাজ প্রসন্ন হয়ে গেছেন, যা ভোজন করেছিলেন তার থেকে দ্বিগুণ প্রকটিত হয়ে গেল মহারাজ। রাবড়ি, রসগোল্লা, মন্থার সব দ্বিগুণ প্রকটিত হয়েছে। আর এই দেখে ব্রাহ্মণগণ, গোপগণ, বালকগণের কি আনন্দ বা হইবা, কি আনন্দের কথা। আচ্ছা সব তো হবে, এখন তো আচমন করবে। আচ্ছা যিনি এত ভোজন করেছে, তাহলে সে আচমন করলে জলটা কোন দিকে যাবে? কত জল হবে? নদী বয়ে চলবে তো। গোবর্ধন মহারাজ আচমন করছেন, ওই আচমনীয় জল যত দূর যাচ্ছে তত দূর দেখছেন যে ওই ছোট ছোট ঘাসগুলো বেশ বড় বড় ঘাস, একবারে শস্য শ্যামলা পরিপূর্ণ হয়ে গেছে। গোপাল বলছে, বাবা এই দেখো আমাদের গোবর্ধন দেবতার কি
মহিমা, তার এই আচমনীয় অধরামৃত জল যেই দিকে যাচ্ছে সেই দিকে দেখো কেমন ঘাসে পরিপূর্ণ হয়ে গেছে। এইগুলোই তো আমাদের সমস্ত গাভীকুল ভক্ষণ করবে, তবেই তো শ্রেষ্ঠ সামলা হয়ে যাবে। সব হলো, আরতি হবে। আচ্ছা, যে এত বড় দেবতা তাকে যদি আরতি করতে হয় তাহলে কি মনে করুন ছোট প্রদীপ দিয়ে আরতি করলে মানায়? মানায় না। বড় বড় মশাল তৈরি করা হয়েছে, আরে মশালের দ্বারাই সাক্ষাৎ গোবর্ধন মহারাজের আরতি হচ্ছে, খুব দিব্য রূপে আরতি। গোবর্ধন যাগ সম্পূর্ণ হয়ে গেল। গোবর্ধন মহারাজ প্রসন্ন হয়ে গেছেন, বলছেন কি বর চাই বলো। গোপাল বলছে তোমাদের প্রতি আমাদের দেবতা বড় প্রসন্ন, তোমাদেরকে বর দেবে। গোবর্ধন মহারাজ বর দিচ্ছেন, শোনো, তোমাদের সেবাতে আমি প্রসন্ন হয়েছি, তোমাদের কোনোদিন কোনো বস্তুর অভাব হবে না, আর আমি তোমাদের একমাত্র দেবতা, আমাকে ছাড়া কাউকে তোমরা পূজা করবে না। আর তোমাদের রাজা এই নন্দ বাবার প্রতি আমি খুব প্রসন্ন। এইরকম আশীর্বাদ দিলেন। এখন তোমরা সকলে মিলে প্রদক্ষিণ করো আমাকে। সমস্ত ব্রজবাসীগণ, ব্রাহ্মণগণ, গোপ বালকগণ, ভোজ ভাণ্ডার আরম্ভ হলো। মহারাজ পেট ভরে খেয়েছে সকলে। এক একটা রসগোল্লা, এক একটা কতটা করে যে রসগোল্লা খাওয়াচ্ছেন বলপূর্বক সব খাচ্ছে পরিবেশক। আচ্ছা, এখানে সাক্ষাৎ পূজাও নিজে করছেন, আর কাকে করছেন? নিজেকে করছেন, নিজেকেই প্রণাম করছেন। বাবা এই দেখো প্রণাম করো, এরকম ভাবে প্রণাম করতে হয়। আরে গোপাল নিজেকেই প্রণাম করছেন, এটাই তো যথার্থ স্বরূপ। ভোজন লীলা সম্পূর্ণ হয়ে গেল। প্রদক্ষিণ করছেন, দুই ভাগ, দুই দল হয়ে গেছে। মহিমা গুণগান করতে করতে প্রদক্ষিণ করছেন। দিব্য মহিমা গান, দিব্য সেই গোবর্ধন মহারাজের জয় জয়কার করতে করতে সুন্দরভাবে এই প্রদক্ষিণ সম্পূর্ণ হলো। আর এই প্রথম সাক্ষাৎ কৃষ্ণ গিরি গোবর্ধনের প্রদক্ষিণের বিধি এইখান থেকে আরম্ভ করলেন। আর এই হচ্ছেন সাক্ষাৎ ইন্দ্রের যাগকে খণ্ডন করে সাংখ্য বিদ্যাতে তিনি গোবর্ধনের যাগের প্রতিষ্ঠান করলেন। আর কেমন হবে যে গোবর্ধন যাগ করতে হয় সেই বিধিটাও বললেন। 56 রকমের ভোগ, নানা ব্যঞ্জন, নানা উপঢৌকন, নানা রকমের তাম্বুল নির্মাণ করা হয়েছে, নানা রকমের তাম্বুল। আর গোবর্ধন মহারাজের দেখুন তাম্বুল চর্বণ করছেন, সেই তাম্বুল চর্বণে সমস্ত মুখমণ্ডল একবারে রক্তাকার, লাল টুকটুক হয়ে গেছে। এই দিব্য রূপ দেখে যখন প্রদক্ষিণ সম্পূর্ণ হয়ে গেল, ততক্ষণ পর্যন্ত গোবর্ধন মহারাজ দিব্য রূপে প্রকাশিত ছিলেন, আকাশচুম্বী। প্রদক্ষিণ সমাপ্ত হয়ে গেল, গোবর্ধন মহারাজ অন্তর্হিত হলেন। আর এইদিকে ইন্দ্র নারদমুনি ঘুরতে ঘুরতে এসে উপস্থিত, মহারাজ আপনি চুপচাপ বসেন, কোনো জানেন কি হচ্ছে? আপনার যজ্ঞটজ্ঞ সব বন্ধ করে দিয়েছে, সব শেষ, আপনার পুজো আর হবে না। কেউ ওই একটা বালকের কথা শুনে নন্দবাবা পূজা বন্ধ করে দিয়েছে। ইন্দ্র সঙ্গে সঙ্গে মাথাটা গরম হয়ে গেল একেবারে। আচ্ছা, বাচালাং বালিশং, বাচাল বালি নিজেকে পণ্ডিতাং, নিজেকে পণ্ডিত মনে করে, এখনই প্রতিশোধ নেব। সামবর্তক মেঘ ইত্যাদি মহারাজ ঝঞ্ঝাবাত 39 প্রকারের বায়ু, প্রলয়কালীন বায়ু পাঠিয়ে দিয়েছে। আর বায়ু এসে আর ঝঞ্ঝাবাতে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এত ঝঞ্ঝাবাতে বৃষ্টি, সঙ্গে সঙ্গে নন্দ বাবা সমস্ত গোপ বালকগণ এসে উপস্থিত। গোপগণ, আরে গোপাল দেখ, তোর কথা শুনে
আমরা সেই গোবর্ধনের পূজা করলাম, ইন্দ্র কুপিত হয়ে গেছে, দেখ কেমন ঝঞ্ঝাবতী বৃষ্টি, এখন কোথায় যাব বল। গোপাল বলছে দেখো, যে আমাদের পূজা নিয়েছে তিনি তো আমাদেরকে রক্ষা করবেন, আর তিনি যখন বর দিয়েছেন বলেছেন না যে আমাদের কোনোদিন কোনো প্রকারের অসুবিধে হবে না, চলো। সকলে এসে উপরে, এমন কেউ নেই যে আসে নাই, ছোট্ট বালক থেকে আরম্ভ করে সকলে, সমস্ত ব্রজমণ্ডলী যত গোপ গোপী আসেন, গাভী বাছুর সকলে এসে উপস্থিত গোবর্ধনের তলহটিতে। গোপালও দাঁড়িয়েছেন, সকলেই দাঁড়িয়ে আছে। বৃষ্টি হচ্ছে। ব্রজবাসীগণ দিয়ে, কিরে গোপাল তুইও দাঁড়িয়ে আছিস, আমরাও দাঁড়িয়ে আছি, কিছু বল, এই যে কেমন বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমার দেবতা বলল যে তাকে উঠিয়ে নিতে হবে। মাথা খারাপ হয়ে গেছে তোর? এত বড় পাহাড়টাকে উঠানো যায়? আরে আমার দেবতা যখন বলেছে চেষ্টা করতে, কি অসুবিধা আছে, চেষ্টা করে দেখা হোক না। গোপালের কথাতে তাদের এতটাই বিশ্বাস, এতটাই ভালোবাসে। আচ্ছা, ছোট বালকের কথা কেউ মানে? কেউ মানে? কিন্তু গোপালের প্রতি এমন তাদের প্রেম, এত প্রীতি, এত ভালোবাসা, গোপাল যাই বলে সেটাকেই তারা মানতে আরম্ভ করে দেয়। আচ্ছা ঠিক আছে গোপাল, তুই যখন বলছিস তাহলে ঠিক আছে, আমরা চেষ্টা করছি, চল ধর। সমস্ত ব্রজবাসীগণ গোপাল ও মহারাজ উঠাতে আরম্ভ করলেন। ছাতা যেরকম ছত্র ধারণ করে, সেরকম ছাতার মতন কর্ণিকা আঙুলের মধ্যে দাঁড়িয়ে গেছেন সাক্ষাৎ ছত্রভাবে গোবর্ধন পর্বত। এত বড় পর্বত, এইদিকে বৃষ্টি হচ্ছে। ইন্দ্রের বজ্রকে বলেছেন বজ্রপাত করে এই গোবর্ধনকে খণ্ড খণ্ড করে দাও, কিন্তু সাক্ষাৎ ভগবানের সুদর্শন চক্র উপরে ঘুরছে, যত বজ্রপাত হচ্ছে সকলকে খণ্ডন করছেন সুদর্শন চক্র। আচ্ছা জলটা তো, এত বৃষ্টি হচ্ছে, জল যখন মানে পর্বতটা উঠিয়েছেন তো নিজে গর্তটা হয়ে গেছে, তো জল তো ভরে যাবে সব ওখানে। শেষনাগকে আদেশ দিয়েছেন, শেষনাগ চারিদিকে একবারে এমন বেষ্টন করে ঘিরে তিনি বসেছেন, এক ফোঁটা জল, এক বিন্দু জল প্রবেশ করতে পারবেন। আর গোপাল নিজের কর্ণিকাতে সেই গোবর্ধন পর্বতকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর কেমন ভাব, সমস্ত ব্রজবাসীগণ, সমস্ত গোপগণ, গোপীগণ এবং বালকগণ, এমনকি সমস্ত গাভীগণ, বাছুরগণ, তারা সাক্ষাৎ গোবিন্দের দিব্য এই রূপামৃত পানে এমন মত্ত হয়ে গেছে, তাদের ক্ষুধা তৃষ্ণা পিপাসা কিছুই নাই। অপলক দৃষ্টিতে তারা সেই ত্রিভঙ্গিম ঠামে দাঁড়িয়েছেন। গোপাল তাকে দর্শন করে এমন ভাবে আবিষ্ট সকলে। কিন্তু মা তো, মাকে এই রসে রসায়িত করা খুব কঠিন। তার বাৎসল্য প্রেম এতটাই গভীর, এতটাই গভীর, কঠিন। মা যশোদা রোহিণী সামনে এসে উপস্থিত। দেখো আমার ছেলেটা কতদিন ধরে খায় নাই, 7টা দিন 7টা রাত হয়ে গেছে দাঁড়িয়ে আছে। হাতগুলো কত কচি কচি হাত, কোমরটা কত কচি, এত বড় পাহাড়টাকে ধরে রেখেছে, সর্বনাশ। এই নে গোপাল, মাখন মিষ্টি সব মুখে মুখে খাইয়ে দিচ্ছেন হাতে করে। গোপালও খাচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। খাওয়াতে খাওয়াতে সঙ্গে সঙ্গে মা যশোদা বলছে, ও গোপগণ, তোমাদের বুঝি বুদ্ধি শুদ্ধি কিছু নেই, দয়া মায়া একবারে বিন্দু মাত্র নেই? আমার ছোট ছেলে কেমন ভাবে এত বড় পাহাড়টাকে ধরে রেখেছে, তোমরা একটু ধরতে পারো না? গোপালকে একটু কোলে নিতাম, আমি দুগ্ধ পান করাতাম। সঙ্গে সঙ্গে ব্রজবাসীগণের একটা ভাবে এসে গিয়েছিলেন, ভাবটা ভঙ্গ হল। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, কেউ লাঠা বললাম হাত বাঁশ সব নিয়ে দাঁড়িয়ে গেছে। এই গোপাল ছেড়ে দে, পাহাড়টাকে ছেড়ে দে, আমরা সব ধরে রেখেছি, যা মায়ের কোলে যা, মা ডাকছে, আমরা সব ধরে রেখেছি, সব ব্রজবাসীগণ ধরে রেখেছে। গোপাল বলছে যদি ছেড়ে দেই না
সব ডাঁশ, এই বাঁশ, বল্লি, ডান্ডা বান্ডা যা তোমরা নিয়ে এসে সব কড়মড় করে ভেঙে মাথায় চাপা হয়ে পড়বে। তখন কি হবে? বলিস কি আমরা এত ব্রজবাসীগণ, আমাদের শক্তি কোনো কম আছে নাকি? আমরা ধরে রাখবো? ছেড়ে দে, যা মায়ের কোলে যা। এই প্রকার যখন বলছে, গোপাল বলছে না, ছেড়ে দিলে কিন্তু বিপদ হয়ে যাবে। আচ্ছা ছাড়। এইদিকে শ্রীরাম বলছে, দেখ তোর থেকে বলবান আমি খুব বেশি, তুই তো জানিস। তুই যদি ব্রজবাসীদের হাতে না দিতে চাস তাহলে আমার হাতেই দে, আমি ধরি, আমি ধরে ফেলবো, তোর থেকে বেশি শক্তিশালী আমি। মধুমঙ্গল বলছে, আরে গোপাল, যদি তুই আমাদের শ্রীরাম ভাইকে না দিতে চাস তাহলে এক কাজ কর, বাঁ হাতে এতক্ষণ ধরে দাঁড়িয়ে রেখেছিস, বাঁ হাত থেকে ডান হাতে নে, ততক্ষণটা ধরুক, বাঁ হাতটা আমি ভালো করে একটু টিপে দেই। সমস্ত ব্রজবাসীগণ যখন বারবার বলছে, আচ্ছা ঠিক আছে ধরো ভালো করে, ছাড়ছি তাহলে, সকলে বাঁশ ধরেছেন, বড় বড় বাঁশ মহারাজ। গোপাল যখন বলছে তাহলে কোনো না কোনো নাটক করবে, ও তো খুব নাটক করে, কোনো না কোনো নাটক তো অবশ্যই করবে। আর যখনই একটু আঙুলটা সরিয়েছেন সঙ্গে সঙ্গে ডান্ডাগুলো কড়মড় করে, ধর 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 মহারাজ, আবার ধরে। কি ব্যাপার, তুই যখন ছাড়লি তখন ডান্ডাগুলো সব ভাঙতে আরম্ভ করলো রে, কি ব্যাপার স্যাপারটা কি? ওই কিছু নয়, আমার দেবতা না আমার কানে কানে বলেছে এই দেবতা আমার হাতেই থাকবে, তাই বুঝি, ওই জন্যে তো ভাবছি।